ইমাম বুখারী মারা যাওয়ার পর কেনই বা তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসছিল? কেনই বা তার কবর বরাবর একটি সাদা রেখা দেখা দিয়েছিল? যেই দৃশ্য দেখে জানা যায় উপস্থিত লোকেরা বিস্ময়করের সাথে আকাশের দিকে তাকিয়েছিল। তারপর কী বা এমন ঘটেছিল যা শুনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। শুক্রবার দিন জুমার নামাজের পর উজবেকিস্তানের বুখরায় জন্মেছিল হাদিস শাস্ত্রের জীবন্ত কিংবদন্তি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। দিনটি ছিল ১৯৪ হিজরির ১৩ শাওয়াল। তার উপনাম আবু আবদুল্লাহ। তার পুরো নাম মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন বারদিজবা। বাল্যকালে মায়ের তত্ত্বাবধানে থাকা অবস্থায় বসন্ত রোগে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এক রাতে তার মা স্বপ্নে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে দেখেন। ইব্রাহিম আলাইসাল্লাম তাকে বলেন, তোমার কান্নাকাটির কারণে আল্লাহ তাআলা তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। পরদিন সকালে উঠে তিনি দেখতে পান যে তার সন্তানের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। এরপর তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাল্যকাল থেকেই ইমাম বুখারী চরিত্রে তাকওয়া, পরহেজগারী, বিশ্বস্ততা ইত্যাদি গুণাবলী ভেসে উঠেছে। তিনি শরীয়তের পূর্ণাঙ্গ অনুসারী ছিলেন। নবীজির প্রতি তিনি অত্যাধিক ভালোবাসা পোষণ করতেন, যার ফলে তিনি বেশ কয়েকবারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন। ইমাম বুখারী বলেন, আমি একদা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখি যে আমি তার সামনে দাঁড়িয়েছিলাম এবং তার মুখমণ্ডল মোবারকের ওপরে কিছু মাছি উড়ছিল। আমি হাত দিয়ে সেই মাছিগুলো সরিয়ে দিচ্ছিলাম। তার এই ব্যাখ্যায় স্বপ্ন ব্যাখ্যাকারক বলেন, নবীজির দিকে সম্পর্কিত অসত্য কথাগুলো থেকে তুমি সব শুদ্ধ কথাগুলো বের করে আনবে। তখন থেকেই আমার মনে এই ধরনের গ্রন্থের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, যার জন্য আমি নিজের জীবনের ১৬টি বছর অতিবাহিত করেছি। বিশিষ্ট মুজাহিদ নজম ইবনে ফুজাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম যে তিনি রওজা মোবারক থেকে বের হয়ে আসছেন এবং ইমাম বুখারী তার পেছনে পেছনে হাঁটছেন। নবীজির যে স্থানে পা মোবারক রাখেন তার পা তোলার পর ইমাম বুখারী ঠিক সেই স্থানেই পা তুলে হাঁটছেন। ইমাম বুখারী মুসলিম বিশ্বে এতটাই মর্যাদাবান যে তার সহপাঠীরা তো বটেই, তার সম্মানিত ওস্তাদগণও তার প্রশংসায় পঞ্চমুখর ছিলেন। ইবনে আল মরজি বলেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলার নির্দেশনাবলীর মধ্যে অন্যতম, যা কিনা ধরণীর বুকে বিচরণ করছে। মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে হুযাইবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আকাশের নিচে ইমাম বুখারীর অপেক্ষা হাদিস শাস্ত্রে সর্বাধিক জ্ঞানী এবং অধিক সংরক্ষণকারী আমি আর কাউকে দেখিনি। ইমাম বুখারী অনেক যাচাই বাছাই করে লক্ষ লক্ষ হাদিস থেকে গবেষণা চালিয়ে সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী সংকলন করেন। পৃথিবীর সকল মুহাদ্দিস একমত যে ইমাম বুখারীর সংকলিত সহিহ বুখারীতে সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস স্থান দেননি। এই বিষয়ে ইমাম বুখারী বলেন, আমি এই গ্রন্থে সহিহ হাদিস ব্যতীত একটিও হাদিস সংযোজন করিনি। আর গ্রন্থের পরিধি বেড়ে যাওয়ার কারণে অনেক সহিহ হাদিস লিপিবদ্ধ না করে ছেড়ে দিয়েছি। অর্থাৎ এই গ্রন্থের বাহিরেও অনেক সহিহ হাদিস রয়েছে। তিনি আরো বলেন, আমি ৬ লক্ষ হাদিস যাচাই বাছাই করে সুদীর্ঘ ১৬ বছরে এই সহিহ গ্রন্থটি সংকলন করেছি এবং এই গ্রন্থটিকে আমার ও আমার আল্লাহর মাঝে নাজাতের উসিলা রূপে স্থাপন করেছি। ইলমে হাদিস জগতের উজ্জ্বলের এই নক্ষত্র শাওয়ালের ১ তারিখ ২৫৬ হিজরিতে ঈদ উল ফিতরের রাতে এশার নামাজের পর সমরকন্দে ইন্তেকাল করেন। ঈদের দিন জোহরের সালাতের পর তাকে দাফন করা হয়। যখন তাকে কবর দেওয়া হচ্ছিল তখন সেখান থেকে অধিক সুগন্ধময় আতরের সুগন্ধ ছড়াচ্ছিল এবং কবর বরাবর আকাশের লম্বাকৃতি একটি সাদা রেখা দেখা দিচ্ছিল। মানুষ তা বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করে। তার কবরে এমন সুগন্ধ তারা আর কখনো পায়নি। আর এর জন্যই মানুষ তার কবরের দিকে জমায়েত হচ্ছিল। জানাজার পরে তারা তার কবর থেকে মাটি বাসায় নিয়ে যাচ্ছিল, যেন এটি একটি শান্তির বার্তা বয়ে নিয়ে এসেছে।
এটি এতটাই সুগন্ধযুক্ত ছিল যে চাইলেই আপনি এটি আপনার হাতে ঘষতে পারতেন, আপনার শরীরে ঘষতে পারতেন, আপনার চামড়ায়ও ঘষতে পারতেন। আর এই থেকে একটি মৃদু সুগন্ধ বের হতো। তাই মানুষজন 3 দিন ধরে তার কবরের আশেপাশে ভিড় জমাতো মুঠোভর মাটির জন্য, এবং সেই সময়ের ওলামারা আল্লাহ তাআলার কাছে দোয়া করত, হে আল্লাহ, এইগুলো বন্ধ করে দিন। কারণ তখন বিদআত শুরু হয়ে গিয়েছিল। তারা বলল, হে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা, এই সুগন্ধি আপনার কাছে ফিরিয়ে নিন। কারণ আমাদের প্রতিদিন কবরটি মাটি দিয়ে আবারও পুনরায় পূর্ণ করতে হয়, অন্যথায় তারা তার কবরের সমস্ত মাটি নিয়ে যাবে। এবং তৃতীয় দিন এই ঘটনাটি বন্ধ হয়ে গিয়েছিল। এটি একটি পরিপূর্ণ শান্তি যা কিনা ইমাম বুখারী রহমতুল্লাহি আলা তার মৃত্যুর মাধ্যমে পেয়েছিলেন। তিনি আমাদের সকলের নিকট বিখ্যাত এক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।